আমার বন্ধুগণ, দুনিয়া ছেড়ে সবাই চলে যাব, আমিও যাব, আপনিও যাবেন। পৃথিবীর কেউ থাকবে না। কত রাজা চলে গেছে, কত প্রজা চলে গেছে, কত দাপুটি মানুষ চলে গেছে। আদম থেকে শুরু করে নিয়ে আমার রাসূল পর্যন্ত পৃথিবীর সেরা মানুষ যারা, তারাও চলে গেছেন। আমার নবীর যখন ইন্তেকাল হয়ে গেল, সাহাবায়ে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। সাহাবীরা কাঁদলেন। একজন ছিলেন বেশি আবেগী, সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ, পাগলের মতো হয়ে বলছেন, যারা বলবে, যে বলবে রাসূল মারা গেছে, এই তরবার দিয়ে আমি তার কান্না কেটে ফেলবো। পাগলের মতো হয়ে গেছে, কেউ তাকে কন্ট্রোল করতে পারছে না। নবীর ইন্তেকালের কথা শুনে তিনি পাগলের মতো হন্য হয়ে দৌড়াচ্ছেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আস্তে করে ডাক দিয়ে বলছেন, ওমর, তুমি কি ওই আয়াতের কথা ভুলে গেছো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমর শুনে নাও, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। এই পৃথিবীতে আমাদের নবীর আগে অনেক নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমাদের নবীও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এটাই তো স্বাভাবিক বিষয়। সাইয়েদনা ওমর ফারুককে ঠান্ডা করে ফেললেন, আমার বন্ধুগণ, এই দুনিয়ায় সব চলে যাব একদিন। যুবক, তুমি বিয়ে করলে, সুন্দরী বউ ঘরে তুললে, 2 বছর বয়সের মাথায় সংসার জীবনে সন্তান একটা তোমার চলে আসলো। হঠাৎ করে জামগড়ার রোড অ্যাক্সিডেন্টে, মোটরসাইকেল বাইক অ্যাক্সিডেন্ট করে তোমার মৃত্যু হয়ে গেল। বউয়ের কানে সংবাদ দিল, বউটা পাগলার মতো হয়ে গেল, কাঁদতেছে, সেন্সলেস হয়ে গেল। স্বামীর জন্য ছটফট করছে, কিন্তু এই ছটফট সবসময় থাকবে না। 1 মাস চলে যাবে, কান্না বন্ধ হয়ে যাবে, মুখে হাসি ফুটবে। 3 মাস চলে যাবে, 4 মাস চলে যাবে, হয়তো তোমার বউটা আবেগে বলে ফেলবে, আমার জীবনের স্বামী গ্রহণ করার কোনো প্রয়োজন নাই। কিন্তু 6 মাস 7 মাস তোমার শ্বশুর পক্ষের লোকজন তোমার সেই প্রাণপ্রিয় বউটাকে নিয়ে চলে যাবে। নিয়ে যাওয়ার পরে তোমার সন্তান এতিম হয়ে গেল, বাপ মা জোর করে তোমার সেই প্রাণপ্রিয় বউটাকে অন্য কোথাও বিয়ে দিবে। বিয়ে যখন দিয়ে তোমার বউটাকে অন্যের ঘরে পাঠায় দিল, নতুন স্বামীও পেয়ে যাবে। নতুন স্বামী পেয়ে ওই বউটাই বলে ফেলবে, আব্বা আম্মা, তোমরা যা সিদ্ধান্ত নিয়েছো ভালোই করেছো, আগের স্বামীর চাইতে এই স্বামী আমার আরো ভালো। এই হলো দুনিয়ার প্রতারণা। সম্পদ আমরা যা রেখে যাচ্ছি, সম্পদ এসে সন্তান, সম্পদগুলো সন্তান এসে দখল করবে, সন্তানগুলো সম্পদ নিয়ে মারামারি করবে, বলবে এটা আমার, ওই ফ্ল্যাটটা আমার, ওই বিল্ডিংটা আমার, ওই গ্রুপটা আমার, এটা আমার, ওটা আমার। কিন্তু আমি তো একাকী চলে যাচ্ছি, আমি তো কবরের সম্পূর্ণ একাকী হয়ে চলে যাচ্ছি। আমাকে যিনি কখনো ফাঁকি দিবেন না, আমার থেকে যিনি কখনো পর হবেন না, যিনি আমার থেকে কখনো দূরে সরে যাবেন না, তিনি আমার কে? আসতে বলবেন, তিনি আমার কে? সন্তান বলেছে কে আপন, কে বলেছে বউ আপন, কে বলেছে মা আপন, কে বলেছে বাবা আপন। পৃথিবীর কেউ আপন নয়। আপনজন বলতে একজন কি বুঝাই, তিনি আমার। জোরে বলুন, চিল্লায় বলুন, কে? আল্লাহ বলছেন, বান্দারে, তোর বন্ধু তো 3 জন সিলেকশন দিবি, 3 বন্ধুর বাইরে কোনো বন্ধু বানাবি না। সূরা মায়েদা 55 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু فإن حزب الله هم الغالبون জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারদের জীবনে বন্ধু হবে 3 জন। নাম্বার 1 হলো
এক নাম্বার হলো আল্লাহ, নাম্বার 2 হলো রাসূল, নাম্বার 3 হলো ইমানদাররা। ইমানদাররা একমাত্র বন্ধু হলে কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। আমার বন্ধুগণ, যার জীবনে একজন ভালো বন্ধু আছে সে বড় ভাগ্যবান। বন্ধু নির্বাচন করতে ভুল করবেন না। অন্তত জীবনে অন্তত একটা আলেমের সঙ্গে সম্পর্ক রাখবেন, খুব উপকারে আসবে, কল্যাণ পাবেন, লাভবান হবেন। যার জীবনে ভালো বন্ধু আছে সে বড় ভাগ্যবান। আমার নবীজি জীবনে দেখেন আবু বকর ছিলেন, ওমর ছিলেন। আমার বন্ধুগণ, ভালো বন্ধু ভাগ্যের ব্যাপার। আজকের সমাজে যদি আপনি ভালো বন্ধু না পান, আপনি যদি একজন বিড়িখোরের সঙ্গে থাকেন, আপনি গাঁজাখোর হবেন। ঠিক কিনা বলেন? এই জন্য সংস্পর্শ ভালো হওয়া উচিত। নামাজি লোকের সঙ্গে থাকবেন, যে আপনাকে সৎ কিছু বোঝাবে, সৎ কিছু বলবে, তার সঙ্গে ঘুরবেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমার নবীজির হাদিস, যার সঙ্গে দুনিয়াতে সম্পর্ক থাকবে তার সঙ্গেই ওই বান্দার হাসর নাসর হবে। এই জন্য বন্ধু নির্বাচনে ভুল করা যাবে না, সুন্দর পরিবেশ নিয়ে চলবেন। আমার বন্ধুগণ, সব চলে যাচ্ছি আমরা, কেউ একটু আগে যায়, কেউ একটু পরে যায়। আমার এখানে যারা বসে আছেন, আমার বন্ধু অনেক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জিয়া নামে আমার এক বন্ধু ছিল, আমার সেম বয়সী, সুন্দর কণ্ঠ ছিল, আর্মিতে চাকরি করত। আমি জানতাম না সে মারা গেছে, ক্যান্সার হয়েছিল। একদিন হঠাৎ করে খোঁজ নেওয়ার জন্য ফোন দিলাম, বন্ধু একটু খোঁজটা নিয়ে সালাম দিয়ে বললাম, বন্ধু কেমন আছো? তার বউটা ফোন ধরে বলে, হুজুর আমার স্বামী নাই, আমার স্বামী মারা গেছে। আঁতকে উঠলাম আমি, আহারে এত অল্প বয়স, ক্ষণজন্মা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। চোখের সামনে কত কবরে সামনে হাজির হলাম, কবরবাসীকে কবর দিয়ে দিলাম, কত লোকের বিদায় দিয়ে দিলাম। আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, কিন্তু সবচাইতে বড় বিষয় হলো আমি আল্লাহর সামনে দাঁড়াতে যাব লজ্জা নিয়া না সম্মান নিয়া? বলেন কি নিয়া আমরা কি নিয়ে দাঁড়াতে চাই? লজ্জা নিয়া না সম্মান নিয়া? সম্মান নিয়ে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে আমরা যেন সম্মান নিয়ে দাঁড়াতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুই মরবি ভালো কথা, কিন্তু একটা পরামর্শ আমার থেকে নিয়ে নে। কার পরামর্শ শুনবো আমরা? বলেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর লক্ষ্য রাখো তুমি আগামী দিনের জন্য কি আনতেছো, কি আমলনামা নিয়ে আসতেছো, তার দিকে লক্ষ্য রাখো। আমলনামা ডান হাতের গুলো নিয়ে আসো, বাম হাতের আমলনামা নিয়ে আসলে বড় বিপদ হয়ে যাবে, বড় মুসিবত হয়ে যাবে। আমাদের সব কিছুর বোঝাপড়া, মূল বোঝাপড়া হবে মরার আগে না মরার পরে? বলেন 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 বলেন। মরার পরে। আমি কি শেষ করে দেবো আলোচনা? এই উঠে গেলাই কিছুই কয়। বসুন। মাহফিল থেকে এমনি ওঠা তো ঠিক না, এটি ইবাদত। তো রাগ করলেন নাকি আপনি? ধমকাচ্ছি, এই ধমকের মধ্যে কিন্তু মহব্বত আছে। বাচ্চা যদি ওষুধ না খেতে চায় তখন মা কি করে? একটু আদর করে, বলে খা বাবা খা, কিন্তু তাও খায় না। কিন্তু এদিকে 104 ডিগ্রি জ্বর, মারাত্মক জ্বর, কিন্তু এরপরও খাচ্ছে না। তখন কি করে মা? হাত পা শক্ত করে ধুইরা মুখের মধ্যে ওষুধ দিয়ে কয় খা। কি ঠিক কি না? কেন? এটা কি মহব্বত কমছে না বাড়ছে আরো? এই জন্য একটু বলা, কেউ যাবেন একটু বসেন। সম্মানিত ভাইয়েরা, আমি খুবই খুশি হয়েছি, এত বড় একটা গ্রুপের উনি মালিক, তিনি বসে কোরআন শুনতেছেন, এখানে কোরআনের বাগান সাজিয়েছেন। ওনার ইচ্ছা এখানে একটা ইউনিভার্সিটি করার। কেউ তো আলহামদুলিল্লাহ বলবেন? জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার আলোচনার পরে তার কিছু কথা শুনে এরপর আমরা দোয়া করব। রাজি আছেন তো সবাই? সবাই রাজি আছেন তো? একটা লোক নড়বেন না। যিনি যাবেন, যদি যাওয়ার প্রয়োজন হয় ভাববেন একটা ক্লাস, যদি যেতে হয় তাহলে একটু নখটা উঁচু করবেন। কি কারণে যাচ্ছেন আপনি? নখটা উঁচু করবেন,
যদি কোনো কারণ থাকে বুঝবো, এক নাম্বার বুঝবে যে আপনার কোনো সমস্যা আছে। রাগ করলেন নাকি আপনারা? সবকিছুর একটু সৌন্দর্য আছে, সৌন্দর্য রক্ষার দায়িত্ব আমাদের সবার। একটু বসুন। সূরাতুল আহজাব থেকে আমরা কথা বলছিলাম, তেলাওয়াত শুনেছিলাম। আল্লাহ তাআলা ইমানদারকে ডাক দিয়ে কিছু আমল শিখাইয়া দিয়েছেন। বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে যতগুলো জাতি আছে, যতগুলো কান্ট্রি আছে, আমি বেশ কিছু দেশ সফর করেছি। আমার মনে হয় জাতিগত দিক থেকে আমার দেশের মানুষ সত্য কথা বেশি বলে না মিথ্যা কথা বেশি বলে? সত্য না মিথ্যা? আচ্ছা, মিথ্যা বেশি আসা দরকার না সত্য বেশি আসা দরকার? সত্য বেশি আসা দরকার না? কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা মুসলমান কিন্তু খুব মিথ্যা কথা বলি। এর কিছু কারণ আছে জানেন? এর কারণ হচ্ছে, এখন যদি বলি যে এদেশে কোন শ্রেণী বেশি মিথ্যা কথা বলে, কারা? যদি বলা হয় কোন শ্রেণী বেশি মিথ্যা কথা বলে, কোন ধরনের লোকেরা বেশি মিথ্যা কথা বলে, বলেন তো কারা হবে? বলেন তো। হ্যাঁ, ও নেতারা। এই দেখছেন, দেখেন আমি কিন্তু প্রশ্ন করেছি, আমি কিন্তু বলিনি। তাহলে জবাব আসলো, যারা নেতৃস্থানীয়, যারা নেতৃত্ব দেয় তাদের মুখ থেকে বেশি মিথ্যা কথা বের হয়। দেখেছি এতদিন, 53 বছর তাই দেখেছি। চিন্তা করে দেখুন, দল ইসলামী নয়, কত বড় ধোঁকাবাজি। দলটা কিন্তু ইসলামী দল নয়, কিন্তু নির্বাচনের আগ দিয়ে বলে ফেললেন উনি আগামী নির্বাচনে নির্বাচিত হতে পারলে মদিনার সনদে দেশ চালাবে। কিসের সনদে? মদিনার সনদে। মদিনার সনদে দেশ চালায় নাই, মোদির সনদে দেশ চালিয়েছে ওরা। হায় রে হায়, অভিনয়। সম্মানিত বন্ধুগণ, ইসলাম নিয়ে কথা বলতে গেলে ইসলামের তো জ্ঞান থাকতে হবে। একজন বলে ফেলল, আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। মনে আছে না আপনাদের? মনে আছে না? কি এলেন, নামাজটা কি তাও বোঝে না। আবার আরেকজন বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের 40 পারা। কি কথা কি বুঝতেছেন? বাচ্চা একটা নিয়ে, নতুন বাচ্চা পৃথিবীতে এসেছে, দোয়া করতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখছি তো, বুঝলেন? নতুন সন্তানের দোয়া নাকি এটা? মানে বিপদ হয়েছে। সম্মানিত ভাইয়েরা, দেখেছি অনেক কিছু। 71, 2024, 53 বছর। কেউ চালাইছে 25 বছর, কেউ চালাইছে 16 বছর, কেউ চালাইছে 9 বছর। মাঝখান দিয়ে মঈনুদ্দিন, ফখরুদ্দিন, এই গ্রুপগুলো চালাইছে কয়েক বছর। সব দেখা শেষ। মুসলমান ছিলেন, ইসলাম দিয়ে তারা রাষ্ট্র চালায় নাই, দেশ চালায় নাই, সমাজ চালায় নাই। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। পানি একটু ঘোলা করতে চাচ্ছে, পানি কি করতে চাচ্ছে? ঘোলা করতে চাচ্ছে। বিভিন্ন সুরতে আসতেছে। কোন উগ্রতা ইসলাম পছন্দ করে না। একজন আইনজীবীকে কেন হত্যা করা হলো? প্রতিটি হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে। সে আইনজীবী ভাইয়ের বাড়ির কান্না, বাড়ির শোক যার মরে সে বুঝে, যার মরে সে বুঝে। বউটার পেটে 3 মাসের বাচ্চা, আর ছোট্ট ফুটফুটে গোলাপের মতো 3 বছরের একটা মেয়ে। ও দুপুরে খায় নাই, বলল আব্বা আসলে একসঙ্গে খাবো। আব্বার আর যাওয়া হয় না।
এই যে আমাদের দেশে এগুলো কমন একটা বিষয় হয়ে যাচ্ছে, মেরে ফেলা, হত্যা করা, এগুলো তারাই শিখিয়েছে যারা পূর্বে দেশ চালিয়েছে। একটা মানুষের দাম কত জানেন? একটা ইমানদারের দাম কত? একটা ইমানদার ব্যক্তির মৃত্যু মানে কি? আল্লাহ তাআলা বলছেন ফাকাতালান নাস জামিআ। একটা ইমানদার বান্দার মৃত্যু মানে গোটা পৃথিবীর মানুষকে মেরে ফেলা। কত দাম একজন ইমানদারের। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা আল্লাহর দরবারে হাজির হব, মিথ্যা কথা বলবো না, জোরে বলি ইনশাআল্লাহ। শুধু একটা আমল যদি এই জাতি করে যে কিচ্ছু না, আজকের থেকে এই জাতি আর কখনো মিথ্যা কথা বলবে না, দেশটা জান্নাত হয়ে যাবে। কি বেশি কিছু লাগে না তো ভালো হওয়ার জন্য, কিন্তু এত মিথ্যা কথা বলে এই জাতি, প্রচুর ধোঁকাবাজি করে। মাছ, আমি আজ থেকে 12 বছর আগে না 13 বছর আগে একদিন মাছ কিনতে গেছি বাজারে। আমারে দেখে এক মাছ বিক্রেতা দূর থেকে একটা লম্বা সালাম দিল। সালামটা এত সুন্দর, সালাম দিয়ে বলল, হুজুর আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। আপনি বাজারে? হ্যাঁ মাছ কিনতে আসছি। সে বলতেছে না যে আমার কাছ থেকে নেন, বলতেছে হুজুর আমি আপনার খুব ভক্ত, আপনার ওয়াজ শুনি। তো ভাবলাম সে যদি আমার ভক্তি হয় মাছ তো এর কাছ থেকে নিন। বললাম ভাই কিছু মাছ দেন। তো মাছটা ওজন করে দিল। ওজন করার সময় দেখি ওই সময় যে কি বলে ওই যে ডিজিটাল তো নাই, বাটখারা, বাটখারা দিয়ে মাপ দিয়ে যখন দেখলাম যে একটু মানে বেশি বেশি দিচ্ছে, তো বললাম ভাই এরকম গড়ায় দেন কেন? হুজুর মহব্বতে দিই, মহব্বতে, একটু দোয়া করবেন। আমি ভাবলাম যে না বেচারি এত বেশি তো নেওয়া ঠিক। পর আমি আবার যে ভাবলাম যে কতটুকু বেশি হয় একটু দেখি, তো ওজন দিয়ে দেখি হাফ কেজি নাই। কয় কেজি নাই? হাফ কেজি নাই। কি দরকার এগুলো করার বলেন? কি দরকার? এই ফাঁকি দিয়ে লাভটা কি বলে? আল্লাহ বলছেন ওজন সঠিক করো, তোমার জান্নাত সোজা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওজন কি করো? সঠিক করে। একটা ওজনের সূরাই আছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন। ধ্বংস হোক ওই সমস্ত ব্যক্তিগুলো যারা ওজনে দেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময়। একটা সূরাই আল্লাহ পাক দিয়েছে। আর আমরা কি করতেছি? আমার বন্ধুগণ, সুন্দর একটা পরিবেশ পেয়েছি আমরা, কিন্তু ব্যক্তি জীবন আমাকে গড়তে হবে। নিজের জীবন নিজে সুন্দর করে সাজিয়ে নিতে হবে, গড়ে নিতে হবে। আমার ভাইয়েরা, সুন্দর জীবন কোরআনের আলোকে করার জন্য মুমিনের জীবনের সৌন্দর্যের দিক থেকে আমি 15টা বিষয়ে পয়েন্টে কথা বলতে চাই। 15টা চরিত্র যদি কোনো বান্দার মধ্যে থেকে যায়, জান্নাত পেতে তার কোনো বেগ পেতে হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। একটাও বলেছি নাকি? একটাও কিন্তু বলিনি। বলেছি মিথ্যা কেবল বললাম, মিথ্যা সত্য কথা বলা, এটা একটা পয়েন্ট। তাহলে একটা কেবল ওপেনিং হচ্ছে, তাহলে আলোচনা কি শেষ না শুরু? নুরু, ওয়াজ কি শেষ না শুরু? বসেন, ধৈর্য নিয়ে কথা শুনতে হবে। বসা আগে দরকার না ধৈর্য আগে দরকার? ধৈর্য। বসুন সব। এই জাতি বিশ্বকাপ খেলা দেখে রাত 3টার দিকে। কি খেলা দেখে নাই? রাত 3টার দিকে খেলা দেখে বিশ্বকাপ, ব্রাজিল আর্জেন্টিনা। 2টার দিকে আমি ওই সময় মাহফিল চলছিল, শীতকাল, আমি কক্সবাজার থেকে আসতেছি। 2টার দিকে এক লোক আমাকে ফোন দিয়ে বলতেছে, হুজুর আমি আপনার খুব ভক্ত, আপনার ওয়াজ শুনি। কে এত রাতে ফোন দিলেন কেন? হুজুর 3টার দিকে খেলা, তাহাজ্জুদ পড়লাম, আপনি একটু দোয়া করবেন আমার দল যেন জিতে। তাহলে আমারও ভক্ত, আর্জেন্টিনারও। কেন 3টার দিকে তাহাজ্জুদ পড়ে সে খেলা দেখে? চিন্তা করেন কি পেরেশানি তার। কোরআনের মাহফিলে যদি বসে যদি মজা না পান, তাহলে ভাবতে হবে যে ওয়াসওয়াসা দেওয়ার জন্য কে আছে? শয়তান কিন্তু আছে। একটু বসি আমরা। তাহলে আমরা 1 নম্বর বিষয়টা বুঝলাম হচ্ছে, আমরা আল্লাহ তাআলাও বলছেন আমাকে ভয় করো আর সত্য কথা বলো। কি কথা বলো? সত্য কথা বলো। আমার বন্ধুগণ, সত্য কথা আছে যার, জান্নাতও আছে তার। সত্য কথা যার নাই, তার জন্য জান্নাত নাই।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা সত্য কথা বলবে, তোমার জীবনের সমস্ত ভুলভালগুলো আমি আল্লাহ মাফ করে দেব। সূরাতুল আহজাব আল্লাহ রাব্বুল আলামিন ৭০ নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جربون الله أكبر ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। নাম্বার 2 হলো সত্য কথা বলো, সুন্দর করে কথা বলো, মিথ্যার আশ্রয় নিও না, ধোঁকাবাজি করো না, ঠকবাজি করো না। সত্য কথা যদি বলতে পারো, আল্লাহ বলছেন তোমার আমলগুলো আমি আল্লাহ ঠিক করে দেব। যদি কোনো ভুল হয় আমি আল্লাহ নিজে গ্রেস নাম্বার দিয়ে দেব, 5 নাম্বার দিয়ে দেব। ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমার জীবনের যত অর্জিত গুনাহগুলো তুমি করেছো সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। আর সাথে যদি আল্লাহর আনুগত্য, আমার আনুগত্য, নবীর আনুগত্য যদি করতে পারো, এমন সফলতা দিয়ে দেব যে সফলতা পৃথিবীর কেউ তোমাকে দিতে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ। এক সাহাবী নবীর সামনে এসে দাঁড়ালেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শুধু একটা আমল শিখিয়ে দেন, একটা আমলের বেশি আমি 2টা আমল করব না। রাসূল বললেন, একটা আমল যদি করতে চাও সে আমলটা শিখিয়ে দিচ্ছি। কি? মিথ্যা কথা কবে না, যাও। কি বলবা না? মিথ্যা কথা বলবা না, চলে যাও। ওই সাহাবীর ভিতরে শুরুর দিকে তার মধ্যে 3টা বদ অভ্যাস ছিল: চুরি করা, জেনা করা, মদ খাওয়া। চুরি করা, জেনা করা, মদ খাওয়া, 3টা বদ অভ্যাস ছিল। আমার নবীর সামনে একদিন সকালবেলা সাহাবী হাজির হলেন। নবীজি বললেন, সাহাবী রে, গত রাতে তুমি কিসের বোতল হাতে নিয়েছিলা? হুজুর, আল্লাহর কসম করে বলি জীবনের মদের বোতল হাতে নেব না। দ্বিতীয় দিন আবার আসছেন, রাসূল বলেন, গত রাতে সাহাবী তুমি কোন মহিলার ঘরে প্রবেশ করেছিল? হুজুর, আল্লাহর কসম করে বলি জেনার কাছে আর জীবনে যাব না। আল্লাহু আকবার বলো। ও সাহাবী, তুমি গত রাতে কোন বাড়িতে চুরির জন্য গিয়েছিলে? হুজুর, আল্লাহর কসম করে বলি, চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, আপনি আসলেই বিশ্বনবী। হুজুর, কসম করে বলছি জীবনে আর চুরির কাজে যাব না, মিথ্যা কথা আর জীবনে বলবো না। জোরে বলে সুবহানাল্লাহ। সত্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে চলে যায়। একটা মিথ্যা বলতে 1000 মিথ্যা সাজাতে হয়। সোজা দৌড়, সত্য কথা, কোনো সমস্যা নাই। সত্য কথা বললে সমস্যা একটা হয়, কিন্তু মিথ্যা কথা বললে সমস্যা একটা না 1000টা হয়ে যায়। এই জন্য 1000 সমস্যার চাইতে সোজা একটা চরিত্র, সত্য কথা বলবো, যা আছে কপালে। আমার বন্ধুগণ, একজন সাহাবীর ভিতরে নতুন ইসলাম কবুল করেছেন, নবীর কাছে বলছেন, হুজুর, সব বাদ দেব, কিন্তু আমি একটা জিনিস বাদ দিতে পারবো না। কি? জেনা বাদ দিতে পারবো না। রাসূল বললেন, জেনা তুমি করতে চাও? হ্যাঁ, জেনা করতে চাই। রাসূল বললেন, তোমার বউয়ের সঙ্গে যদি কেউ জেনা করতে আসে তুমি কি করবা? বলো। হুজুর, জবাহ করব। কি করব? জবাহ করে ফেলবো। যদি তোমার মেয়ের সঙ্গে যদি কেউ জেনা করতে আসে, হুজুর, আমি তাকে মানবো না, সহ্য করতে পারবো না। তোমার মার সঙ্গে যদি কেউ জেনা করতে আসে, হুজুর, সহ্য হবে না। রাসূল বললেন, ও সাহাবী, তুমি যে জেনা করতে চাও, যে নারীর সঙ্গে জেনা করতে যাবে সে নারীর কারো না কারো মেয়ে, কারো না কারো মা, কারো না কারো বোন। সাহাবীর চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে আর বলছে, হুজুর, সত্যি আপনি বিশ্বনবী, আল্লাহর কসম, আজকে থেকে জেনা বাদ দিয়ে দিলাম। শুধু আইডিয়া নিতে হবে মাথায়। ভালো হব না কেন? ভালো হতে বাধ্য হব আমরা। আমার বন্ধুগণ, 1 নম্বর আমরা শিখে নিলাম, মিথ্যার কাছে যাব না আমরা। নাম্বার 2 হলো আমানতটাকে রক্ষা করব, আমানতের খেয়ানত করব না। যার আমানত ঠিক আছে তার জন্য জান্নাত ঠিক আছে। ধরুন, যিনি দেশের প্রধানমন্ত্রী হবেন, তিনি এই দেশ তার কাছে একটা আমানত, ঠিক কিনা বলেন? আস্তে কয়, ঠিক কিনা বলেন? আমার আগের যিনি জামালউদ্দিন ভাই সুন্দর কিছু কথা বলেছেন। সাইয়েদনা ওমর ফারুকের কথা বলেছেন। ওমর ফারুক যেদিন
রাষ্ট্রের ক্ষমতায় বসেছেন, সেই দিন থেকে শুরু করে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত একটা রাত তিনি তার পিঠটাকে বিছানার সঙ্গে আলিঙ্গন করতে দেন নাই। ঘুমটাই হয় নাই তার। রাষ্ট্রটা খারাপের কারণে সে গর্তের মধ্যে উটের পা পরে, যদি উটের পা ভেঙে যায়, উটের পা কেন ভাঙলো, কুকুর কেন না হারে মারা গেল, কিয়ামতের দিন আমাকে এর জন্য আল্লাহর সামনে জবাব দিতে হবে। কি চিন্তা ছিল তাদের মাথায়, কি আমানতদারিতে তাদের মধ্যে ছিল, কি হিসাব করে তারা চলতেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র থেকে তিনি এক বোতল মধু পেয়েছেন। কয় বোতল? এক বোতল মধু পেয়েছেন। শুধু তার জন্য নয়, তার ঘরে কিছু অংশ, তার চতুর্পাশে 4টা ঘর, 5টা ঘরের জন্য বরাদ্দ হয়েছে এক বোতল মধু। সেই মধুগুলো নিয়ে এসে স্ত্রীর সামনে তার হয়ে বলছেন, বউ আমার, এই যে এক বোতল মধু এসেছে, 5টা ভাগ করবে, একটা ভাগ আমরা নেব, সমান 4টা ভাগ প্রতিবেশীর ঘরে দিয়ে দিবা। স্ত্রী হাতে মধুর বোতল বন্টন, মধুর বোতলটা হাতে দেওয়ার পরপরই কিছুক্ষণ পর বলছি, স্ত্রী মন খারাপ করো না, তোমাকে মধু বন্টন করতে দেব না, সমস্যা আছে, আমি মধু বন্টনের দায়িত্ব আরেকজনকে দেব। বলেন তো, কোন স্ত্রীর সঙ্গে স্বামী যদি এমন আচরণ করে মন খারাপ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আসতে পারে। এই বউ নাই বাড়িতে, বউ নাই, আছে কিনা বলেন? কি বলবে আপনার বউ? কি করবে? হ্যাঁ, সংসার করবা তুমি? তুমি আমার অবিশ্বাস করো, মুখ বাঁকা করে থাকবে। বইয়ের সঙ্গে লাগে না? দেখেন সব ফেরেশতা তো এই বইয়ের সঙ্গে লাগে না? আমারও তো লাগে, আপনার লাগে না? ওদের লাগে, ওনারও লাগে, সবারই তো লাগে, লাগে না ভাই? মুস্কি হাসি মেরে কয় লাগে, লাগবে তো, না লাগলে তো সংসার হবে না। তার মধ্যে আল্লাহ তাআলা নারীকে বানিয়েছেন সোজা হাড়ে না বাঁকা হাড়ে? বাঁকা হাড়ে। রাসূল বলেছেন, খুলিকাত মিন দিলাইন, মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা ভাবে, বাঁকা হাড়ে তৈরি করা হয়েছে। তার একটু বাঁকা প্রবণ হয়, কিন্তু একটু মুস্কি হাসি দিলে সোজা হয়ে যায়। নিজের বউ কিন্তু অন্যের বউ না, আবার এটা যেন মাথায় থাকে। মুস্কি হাসি দিতে হবে কি অন্যের বউয়ের সামনে, নিজের বউয়ের সামনে? নিজের বউয়ের সামনে একটা মুস্কি হাসি দিলেও সাদকা, সওয়াব পাওয়া যায়। বলে জোরে বলে সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী ভালোবাসায় শুধু ভালোবাসা নাই, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, রহমতটাও আছে। আর এই যে গাছতলা, তালতলা, বিভিন্ন রিসোর্টে জোড়ায় জোড়ায় যে বসে থাকে, ওর মধ্যে কোনো রহমত আছে না অসুখ? কি রহমত আছে না রোগ আছে? তো এই যে দুনিয়াতে বিভিন্ন রোগ হয় না, এ রোগের মূল কারণ হলো অবাধ যৌনাচার, অবাধ মেলামেশা। জোরে বলি নাউযুবিল্লাহ। একটা নারী তালাক প্রাপ্ত হলে পরে তাকে অন্য স্বামী গ্রহণ করতে গেলে তাকে অপেক্ষা করতে হয় কয় মাস? আসতে বলবেন না, কয় মাস? আর যদি বিধবা হয়ে যদি স্বামীকে হারায় তাহলে কয় মাস? 4 মাস। আর 4 আশহুরিন ওয়া 10, 4 মাস 10 দিন গুনে গুনে। কেন? কেন? কি জন্য? আজকের মেডিকেল সায়েন্স প্রমাণ করছে, কোরআন কত আগে এই কথাগুলো বলে দিয়েছে। আগের স্বামীর সঙ্গে তার দৈহিক সম্পর্কের মধ্য দিয়ে স্বামী থেকে আসা যে প্রোটিন দৈহিক সম্পর্কের মধ্য দিয়ে স্ত্রীর ভিতরে থেকে যায়, স্ত্রীর দেহে থেকে যায়, এটা তার শরীর থেকে আউট হতে প্রথম 1 মাসে 30% চলে যায়, 2 মাসে 60% চলে যায়, 3 মাসে 90% চলে যায়, আর 3 মাস 10 দিন সামথিং হলে পরে 100% চলে যায়। আর বিধবা যখন স্বামীকে হারায় তখন তার মধ্যে একটা মায়া দয়া কাজ করে, তালাক হলে ঘৃণা কাজ করে, আর স্বামী মারা গেলে তখন বিধবার কি মহব্বত কাজ করে। এই জন্য টাইমটা আরো সময় বেশি লাগে, আরো 1 মাস লাগে। 4 মাস 10 দিন যখন পার হয়ে যায়, সম্পূর্ণ আগের স্বামীর ভিতর থেকে আসা যে প্রোটিনগুলো, সেই প্রোটিনগুলো শরীর থেকে সম্পূর্ণ সরে যায়। সে অন্য স্বামী যখন গ্রহণ করবে তখন সে নতুন রোগে কোনো আক্রান্ত হবে না। কিন্তু দুজন পুরুষের প্রোটিন যদি তার এক নারীর দেহে থাকে, সে নানা রোগ সৃষ্টি করবে, তার শরীরের ভিতরে দানা বাঁধবে, এবং সেখান থেকে সমাজে রোগ সৃষ্টি হয়ে সেখান থেকে মহামারী আকার ধারণ করবে। আল্লাহু আকবার বলবেন না? ইসলাম কত সুন্দর। কথা শুনবেন কি? কথা শুনতে রাজি আছেন তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ।
আজকে জেনা সয়লাভ চলছে। বেশ্যাবৃত্তির লাইসেন্স আমার দেশে দেওয়া হয়, আমার দেশে মদের লাইসেন্স দেওয়া হয়। আমরা এগুলো আর দেখতে চাই না, আমরা আগামীতে দেখতে চাই কোরআনের দেশ, ইসলামের দেশ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। যুবকরা তোমরাই পারবে, তোমরা পেরেছো, আলহামদুলিল্লাহ। আমি তো মাঝখানে হতাশ হয়েছিলাম, আমার ব্যক্তিগত চিন্তা হতো এরকম মাঝে মাঝে, যুবকরা তো শেষ, ডিভাইস পাইছে, মাদকাসক্ত, জেনা, ব্যভিচার, তারপরে কি বলে ইয়াবা, ফেন্সিডিল, কত কি দিয়ে দেশের যুব সমাজ মনে শেষ হয়ে গেছে। কিন্তু না, জাতে মাতাল তাহলে ঠিক ছিল। আল্লাহু আকবার বলেন। জায়গা মতো নখ দিয়ে দুপুর বেলার খাবার যার জন্য রান্না হয়েছে তাকে না খাওয়ায় দিয়ে নিজেরা খাইয়ে ফেলছে। আল্লাহু আকবার বলেন। গণভবন সেদিন গণভবন রূপ নিয়েছে, সেদিন ব্যক্তি ভবন হয়নি, সেদিন হয়ে গেছে গণভবন, সবার ভবন। আল্লাহু আকবার। যুবকরা তোমরা শুধু এখন কোরআনের রঙে রঙিন হও, সিবগাত আল্লাহ, ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। কোরআনের রঙে রঙিন হয়ে যাও, তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। তোমার পরিবারকে সাজাও, তোমার সমাজকে সাজাও, তোমার মসজিদে সাজাও, সব জায়গায় ইসলামের পরিবেশ তৈরি করো। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ওমরে ফারুকের নাম মনে আছে তো আপনাদের? চিনেন তো সবাই? কয় নাম্বার খলিফা বলেন? কয় নাম্বার? অনেক দিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চিনেন কে? সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। ও যা বুঝছে তাই বলছে। বললাম তুমি 100তে 100 পাইছো কেন? ওর যে এলেম সেই এলেম অনুযায়ী তো বলছি। সাইয়েদনা ওমর বউকে বললেন, মধুর বোতল তুমি আমাকে ফেরত দাও। একটু মন খারাপ করলেন। মন খারাপ করার পরেও সেই সময় তিনি কোনো জবাব দিলেন না। সেই বোতল নিয়ে চলে গেছেন প্রতিবেশীর ঘরে, গিয়ে বলছেন, প্রতিবেশী এই যে মধুর বোতল দিয়ে গেলাম, 5টা ভাগ করবা, একটা ভাগ আমারে দিবা। একটা ভাগ তিনি নিয়ে নিজের ঘরে ঢুকে বউকে সালাম দিয়ে বলছেন, বউ আমার, আমি তোমাকে খুব মহাব্বত করি, খুব ভালোবাসি। ওমরে ফারুকের নাম শুনলে মনে হয় নরম না গরম? আছে নরম না গরম? দারুণ গরম। রোম পারস্য কাঁপতো। রোম পারস্য কি হতো? কাঁপতো, থরথর করে কাঁপতো। এত বড় দাপুটে নেতা ছিলেন তিনি, তার নাম শুনলে পরে রোম পারস্যের লোকগুলো থরথর করে কাঁপতো। কি অমর তিনি ছিলেন। সবাই হিজরত করেছে দিনের রাতের আধারে। সাইয়েদনা ওমর ফারুক সকালবেলা গিয়ে নবীর ঘরে, নবী নাই। আবু জেহেলকে এসে বলতেছে, আবু জেহেল রাসূল কই? জানি না। তোকে জানিস না কেন? আল্লাহু আকবার বলবেন না? তুই জানিস না কেন? তুই তো শত্রু আমার। রাসূল গেল কই? রাসূলের একটা চুল পরিমাণ ক্ষতি হলে তোরে ছাড়ুন না। আল্লাহু আকবার বলবেন না? শেষে উনি বললেন, যে মক্কায় রাসূল নাই সে মক্কা আমি থেকে লাভ কি? যা থাক তোরা, আমি চলে গেলাম মদিনায়। আল্লাহু আকবার বলেন। কি সাহসী মানুষ তিনি ছিলেন। সেই ওমরে ফারুক বইয়ের কাছে খুব নরম ছিল। আলহামদুলিল্লাহ বলবেন না? ওই জায়গায় নরম না হলে উপায় নাই, কোন উপায় না। এক লোক বিচারের জন্য আসছে সাইয়েদনা ওমর ফারুকের কাছে, এসে বলতেছে, জিজ্ঞাসা করবে বউ নিয়ে গন্ডগোল, বউ নিয়ে সমস্যা। এসে বসে আছে কাছারি ঘরে। কাছারি ঘর পর্যন্ত এখন যেটাকে বলে ওয়েটিং রুম অথবা ড্রয়িং রুম, যেটাই বলেন, এখন তো সব কত কি ফাংশন হয়ে গেছে। এখন কাছারি ঘরে বসে আছে, ভিতরে সাইয়েদনা ওমর ফারুক এবং তার স্ত্রীর মধ্যে একটা বাক বিতণ্ডা চলছে। এটা ওনার কানে গেছে। এটা দেখে ভাবলো যে কি বিচার চাবো, আর গন্ডগোল নিজের ঘরে, চলে যাচ্ছে। সাইয়েদনা ওমর ফারুক বের হয়ে বলছে, এই তুমি চলে যাচ্ছ কেন? সমস্যা জানিয়ে আসছিলাম, সেই সমস্যা আপনার ঘরেই। সাইয়েদনা ওমর ফারুক বললেন, কি হয়েছে সমস্যা বলো? আমার বউয়ের সঙ্গে আমার গন্ডগোল। এসে দেখি আপনার বউয়ের সঙ্গে আপনার গন্ডগোল, আপনি কি করবেন? সাইয়েদনা ওমর ফারুক বললেন, শোনো, আমার নাম শুনলে তোমার কি মনে হয়? গরম। আমার নাম শুনলে পরে আমার নাম শয়তান পর্যন্ত আসে না কাছে। যে ওমর এত গরম, সে ওমরকে ওমরের বউ এত কিছু বলছে, ওমর কোনো জবাব দিছে না। তুইও কিছু বলিস না, যা। জোরে কোন সুবহানাল্লাহ। সেই দিন আমার দৌড়ের পাল্লা দিলেন, পর্দার পরিবেশে রক্ষা করলেন, চিত্ত বিনোদনও করলেন,
দৌড় মেরে সেই দিন হারায়া দিয়া রাসূল বলছেন, আয়েশা ওই দিন যে ওই রাত্রে পরাজিত হয়েছিলাম, আজকে বিজয় হয়ে তার জবাবটা দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু কিছু স্বামী আছে বউয়ের সামনে হাসেও না, মুখ কালো করে থাকে। আছে না নাই বলেন? আছে না নাই বলেন? তো আছে না নাই? যারা হাসে না বউয়ের সামনে, ওদের বউরা মনে মনে একটু মরবে খুব। চিত্ত বিনোদন থাকা উচিত। কিছু লোকই আছে হাসে না, কিন্তু আছে না নাই? আছে না নাই? একটা ছিল ওই যে এক বিচারপতি শামসুদ্দিন, এই কালা কোয়েন, কালা তো আল্লাহ বানাইছে। এই বদমাইশ মানিক তো না, বদমাইশ এটা। এর মুখে আমি কোনোদিন হাসি দেখি না, মানে ওর গোটা গা শুধু রাগই শুধু। কি লাভ হলো? 2 বছর আগে আমি আব্দুল্লাহ আল আমিন আমার নামেও তালিকা করেছি, 116 জন আলেমের তালিকা করেছিল। আমরা নাকি রাষ্ট্রদ্রোহী, আমাদেরকে গ্রেফতার করেছে, জেল খাটিয়েছে, নির্যাতন করেছে, রিমান্ডে নিয়েছে, অসভ্য অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। আল্লামা সাঈদীর মতো মানুষকে একটা চেয়ারের উপরে 3টা দিন 3টা রাত বসে রেখেছে, ঘুম পাড়তে দেয় নাই। এগুলো ভিতরের কথা। আমাকে যে পরিমাণ গালাগাল করা হয়েছে, কোন বৈধ মার সন্তান কখনো এরকম করে ভাষায় কথা বলতে পারে? কোথায় তোরা আজকে? সাতক্ষীরাতে আমাকে ধরা হলো, ধরে মাহফিল শেষ, ধরে নিয়ে চলে গেছে। নির্বাচন নাক দিয়ে 2018 সালে আমাকে ধরে নিয়ে কোনো কারণ নাই জেলখানায় ঢুকায় দিল। বললো আপনি থাকেন ভিতরে, নির্বাচন হয়ে যাক। কি কথা বলছেন ভাই? ধরার উপলক্ষ কি? নির্বাচন হয়ে যায়। ভিতরে ঢুকলাম, ঢোকার অভিজ্ঞতা তো ছিল না। ভিতরে ঢুকলাম, ঢুকে দেখি 85 বছরের এক বুড়া মানুষ সামনে দাঁড়ানো। আমার দেখি লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায়? খুব খুশি হইলাম। বললাম এটা আবার কেমন কথা? ঢুকলাম ছেলে, আপনি খুশি হলেন কেন? বলে যে হুজুর ওয়াজ মাহফিলে যাই, আপনার ওয়াজও শুনি, অনেক দূর থেকে আপনি ওয়াজ করেন শুনি, মুসাফা করার এত শখ, পারি না। এত সুন্দর সহজে ধরা দিলেন, এইটি কি দুঃখের সংবাদ হয়? খুব খুশি হয়ে গেছে। আল্লাহ তো সবাইকে সব জায়গায় কিছু আনন্দ দিয়ে রাখেন, তাই না? শুনে বুকটা ভরে গেল। আমি তাকে জড়ায় ধরলাম, জড়ায় ধরে বললাম, চাচা আপনি কেন এই জায়গায়? আমার তো খুব কষ্ট হচ্ছে আপনাকে দেখে। আপনি আনন্দ পাইছেন, আমার তো কষ্ট হচ্ছে। আপনি থাকবেন নাতির সাথে, নানা বাচ্চাগুলোর সাথে, নাতিদের সাথে খেলবেন। আপনি 85 বছর আপনি এই জায়গায় কেন? কে বাবা মামলা দিছে। কি মামলা? মামলা দিছে হলো কি মামলা ওটার? বিস্ফোরক মামলা। হ্যাঁ, বিস্ফোরক মামলা দিয়েছে। মানে উনি বুঝাচ্ছে বাবা আমি নাকি এই বোমা মারছি, বোমা। আচ্ছা বলেন তো 85 বছরের হাতের লোকের কি, 85 বছর বয়সের মানুষের কি হাতের ফিটনেস আছে? ও বোমা মারতে গিয়ে তোর গায়ে পড়বে। কি করে নাই তারা? সম্মানিত বন্ধুগণ, সেই শামসুদ্দিন মানিক 2 বছরও যায় নাই, পালানোর জন্য একটি ইঁদুরের গর্ত খুঁজে পায় নাই। কিসের পাতা? কিসের পাতা? কলার পাতায় শুয়ে চলে সিলেট যায়। ও যাবে ত্রিপুরা হয়ে দিল্লি, কিন্তু সিলেটবাসী তার খুব আপ্যায়ন করেছেন, খেদমত করেছেন, খুব ভালো খেদমত। বিসি শুদ্ধ আউট করছে। আল্লাহ আছেন না নাই? আসতে বলবেন না, আল্লাহ আছেন না নাই? মুহূর্তের মধ্যে সব ঘটিয়ে দিতে পারেন। তিনি আমার কে? এক মাঘে শীত যায় না, ওরা ভুলে গেছে। এক মাঘে শীত যায়, বারবার আসে। আমার বন্ধুগণ, কথায় তো কথা বাড়ে, কত লম্বা কথা বলে কত দিক চলে গেলাম। 15টা পয়েন্ট আজকে আমরা শেষ করে বিদায় নেব। আজকে আমরা একটু মনোযোগ দিয়ে শুনুন। কোন সাহাবীর কথা বলছিলাম? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। স্ত্রীর সঙ্গে একটু হলেও মনক্ষুণ্ণতা হলো, কিন্তু এবার বউটাকে আস্তে করে বলছেন, বউ আমার রাগ করো না। ওইদিকে নবীর একটা কথার দিকে চলে গেছে, ওটাও শেষ হয় নাই।
মনে আছে আপনাদের? কয় স্ত্রী বলেন? একটু পরে আসতেছি। এই ওঠে কেন, ধরেন তো দুজন। ও যে এক নাম্বার কইছে। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এটা আপনাদের সমস্যা না, সমস্যা হলো টাইম সিলেকশন হয়নি। আমার ওঠা লাগতো হলো এখানে আলোচনায় বড় জোর একদম, না হলে 9:30টার দিকে উঠলে এটা ভালো হতো। উঠতে হয়ে গেছে আমার দেরি। মানে মাহফিলের মূল টাইম হলো সর্বোচ্চ বড় জোর 9টা থেকে 11টা। এটা হলো মাহফিলের যৌবনকাল। সেই যৌবনকাল পার করে আমি উঠছি বুড়াকাল। এই জন্যই তো এই সমস্যা ওই সমস্যা, দুনিয়ার চাপ। আচ্ছা, ওমর ফারুক বললেন, বউ আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে সন্দেহ করিনি তো। মধুর বোতলটা নেওয়ার কারণ হচ্ছে, তিনি বললেন, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলে আমি তোমাকে সন্দেহ করিনি। আমি অর্ধ দুনিয়া শাসন করি, অর্ধ দুনিয়া চালাই, তুমি আমার পরিবার চালাও। আমার বাচ্চাদের গোসলগুলো করায় দাও, রান্না বান্না করে দাও। তোমার দায়িত্ব আমার পরিবারকে ঠিক রাখা, আমার দায়িত্ব হলো রাষ্ট্রকে ঠিক রাখা। তুমি যদি আমার পরিবারকে না দেখো, আমি রাষ্ট্র দেখবো কেমনে? আমার স্ত্রী তুমি মনক্ষুণ্ণ হবে না। এই যে 1 বোতল মধু আমি তোমাকে ভাগ করতে দিয়েছিলাম, তুমি সমান ভাগই ভাগ করবে, কোনো সমস্যা নাই। কিন্তু আমি চিন্তা করলাম পরোক্ষ নাই, মধু তো তরল জিনিস, মধু তো লিকুইড। এই মধু তুমি যখন ভাগ করতে যাবে, ভাগ করতে নিয়ে সমান ভাগে ভাগ ঠিকই করতে পারলে ভালো কথা, কিন্তু তোমার হাতে লেগে যাবে কিছু মধু। এটা 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, এই লেগে থাকা মধু, এতটুকু মধু আমাদের ভাগে বেশি আসুক, এটা চাই নাই। মনে করে মধুভাগের দায়িত্ব আমি অন্যজনের কাঁধে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি, দুনিয়াতে বসে জান্নাতের সংবাদ তিনি পেয়েছেন, এমনি পান নাই। সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে আছেন, কেউ তাকে কোনো কিছু বলতে গেলে সাহস পেত না। তিনি খেপে যেতেন, রেগে যেতেন, আবার দিলটা খুব নরম ছিল। যাদের রাগ বেশি থাকে তাদের আবার দিলটা খুব নরম, এমনিতেই কেঁদে ফেলে দেন। তিনি সবসময় অনড়ম্বর জীবনযাপন করতেন, আড়ম্বরতা তিনি পছন্দ করতেন না। একজন এক এক রকম তবিয়তের ছিলেন। তিনি কি করতেন? একই কাপড় বারবার ঘন ঘন পরতেন, মাঝে মাঝে তালিযুক্ত পোশাকও পরে ফেলতেন। পিছনে ছিঁড়ে গেছে এমন জাতীয় পোশাক তিনি পরে আছেন, কেউ তাকে বলার সাহস পায় না। উম্মাহাতুল মুমিনিন দুজনকে সাহাবীরা জানান দিলেন, একটু বলেন, আপনারা বললে ওমর ফারুক শুনবেন। দুজন স্ত্রী, দুজন নবীর স্ত্রী, একজন হচ্ছেন আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ওমর ফারুকের মেয়ে, আরেকজন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। দুজন মিলে বলছেন, আমিরুল মুমিনিন, এটা রিপোর্ট এসেছে কি গোটা দুনিয়ার সমস্ত কূটনীতিকরা, বড় বড় রাজা বাদশারা আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসে। আপনি একজন শাসক, আপনি একজন খলিফাতুল মুসলিমিন, একটু হলে উন্নত জীবন যাপন করা দরকার। জুব্বার পিছনে ছেঁড়া দেখা যায়, তালিযুক্ত দেখা যায়, একটু উন্নত জীবন গ্রহণ করলে ভালো হয়। ওমর ফারুকের চক্ষুটা লাল হয়ে গেছে, খেপে গিয়ে বলছে, আমার কলিজার টুকরা মেয়ে হয়ে তুমি এমন করে কেমন করে বললে কথা? ওরে হাফসা, তুমি কি সেই রাতের কথা শুনে গেছো? সেই রাতের কথা ভুলে গেছো যে রাত্রে আমার নবীজি বিছানার চাদর না পায়া জুব্বাটাকে চাদর বানায়া জুব্বার উপরে গোটা রাত কাটিয়ে দিয়েছে? আয়েশা, তুমি কি সে রাতের কথা ভুলে গেছো যে রাত্রে আমার নবীজির বিছানা তুমি নরম করে দেওয়ার কারণে তাহাজ্জুদটা মিস হয়ে গেছে? রাসূল বলেছেন, আয়েশা, এমন করে বিছানা নরম করে দিবা না, আমার বিছানা শক্ত করে রাখবা। বিশ্বনবী যদি তার আসন থেকে যদি এমন সিম্পল জীবন যাপন করতে পারেন, তোমরা আমাকে কি নসিহত করছো? আল্লাহর কসম করে বলি, ওমরের পোশাক দেখে কাফের মুশরিকরা ভয় পায় না, কাফের মুশরিকরা ভয় পায় হলো ওমরের তাকওয়া দেখে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, কি ব্যক্তি তিনি ছিলেন, কি আমানতদার ছিলেন! আমানতদারিতার জ্বলন্ত প্রমাণ ছিলেন সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জীবন থেকে কথা বললে কথা ফুরায় না। ভারতের শ্রী মহাত্মা গান্ধী, ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম নেতা, ভারতের শ্রী মহাত্মা গান্ধী, তিনি গবেষণা করে বলেছেন, অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য গোটা দুনিয়াতে এই মুহূর্তে ওমরের মতো একটা শাসকের দারুণ প্রয়োজন। এমন একজন শাসক তিনি ছিলেন সাইয়্যিদনা ওমর ফারুক। আমাদের ওমর আছে না নাই? বলেন, আছে না নাই? কার্ল মার্কসের কাছে যেতে হবে কেন? লেনিনদের কাছে যেতে হবে কেন? আমাদের কি আছে?
আমাদের কে আছে? ওমরের মতো শাসক হও, আবু বকরের মতো দৃঢ়চেতা হও, আলীর মতো লড়াকু সৈনিক হও, ওসমানের মতো ধৈর্যশীল হও। সব তো আমাদের লোকগুলো আছে, অন্যের মডেলের দিকে যেতে হবে কেন? সবগুলো আমাদের জন্য আদর্শ করে দিয়েছেন। তিনি আমার কে? আমার নবীজি 4 স্ত্রীকে বললেন তোমরা চলে যাও। মনে আছে আপনাদের? আমার নবীজি রাত হয়ে গেছে, 2টা করে খেজুর হাতের মধ্যে নিলেন। আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বলছেন, আয়েশা আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম। এই 2টা খেজুর যে আমি তোমাকে দিয়ে গেলাম, এই কথা যেন অন্য কোন স্ত্রী কানে না যায়, আমি তোমাকে খুব মহব্বত করি। এই একই কথা 2টা খেজুর দিয়ে দ্বিতীয় স্ত্রীর ঘরেও বললেন, তৃতীয় স্ত্রীকেও 2টা খেজুর দিয়ে একই কথা বললেন, চতুর্থ স্ত্রীর ঘরে গিয়ে একই কথা বললেন। বলে তিনি চলে আসলেন। পরের দিন সকালবেলা 4 স্ত্রী বুক ভরা আশা নিয়ে নবীর সামনে দাঁড়িয়ে বলছে, হুজুর আপনি আজকে বলুন, আপনি বলতে চেয়েছেন আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন 4 জনের মধ্যে? আমার নবীজি বললেন, গত রাত্রে আমি যাকে লুকোচুরি করে 2টা খেজুর দিয়ে আসছি, আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। যা জোরে বলি সুবহানাল্লাহ। কি ব্যালেন্স, কি ভারসাম্য ছিল, বলি আল্লাহু আকবার। সন্তান সবাইকে এক চোখে দেখতে হবে, এটাও বাবার দায়িত্ব। কিছু বাপ আছে আমানতের খেয়ানত করে এক সন্তানকে বেশি লিখে দেয়, আরেক সন্তানকে মাহরুম করে। আছে না নাই? আমানতের খেয়ানত করা যাবে না। আমানত নিয়ে কথা বললে ঘন্টার পরে ঘন্টা কথা আসবে। স্বামীর কাছে বউ আমানত।